প্রশ্ন আসছে দুটি, আমি সবার কাছে আবদার রাখবো প্রশ্ন চলাকালীন কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসাই দিবেন। আমি জাস্ট আই উইল টেক অ্যাট লিস্ট 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে। আমরা লম্বা রাত করতে চাই না, ফজরের নামাজটা আমরা জামাতের সঙ্গে আদায় করতে চাই কি চাই না? প্রশ্ন এসেছে হুজুর, প্রিয় হুজুর ভালোবাসা ও সালাম নিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার, আমি দুটি প্রশ্ন জানতে আগ্রহী। আগেই বলতেছি, যদি আমার উত্তর জানা না থাকে তবে আমি উত্তরকে লম্বা করতে চাই না। যতটুকু জানি আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার অফ দিস কোয়েশ্চেন ইনশাআল্লাহ। সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমি দুটি প্রশ্ন জানতে আগ্রহী, আশা করি ইসলামের আলোকে ব্যাখ্যা দিবেন। লালন শাহ হিন্দু নাকি মুসলিম ছিলেন? নাম্বার 2, লালন ভক্ত সাধুরা বিয়ে করার পরেও কেন সন্তান নিতে চান না? দ্যাটস এ ভেরি সেনসিটিভ কোয়েশ্চেন, পার্সোনাল কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে, লালন শাহ তিনি কি ছিলেন দ্যাট ডাজন্ট ম্যাটার ফর আস, বাট লালন শাহ একজন প্রকৃত মুসলমানের নাম হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি লালন শাহের ভক্ত হন বা যারই ভক্ত হন, মাথায় রাখবেন আজকালকার মাজার নেই, আজকালকার মাজারগুলো হয়ে গিয়েছে কাঁচার আসর যুবক ভাইরা। আর আমি অবাক হয়ে যাই, মাজারে গিয়ে গাঁজা খায় আর কয় আমার নামাজ রোজা লাগবে না, বাপই আমাকে বাঁচায় দিবে। আরে বেটা, কিয়ামতের দিন তোর বাবা কই যাবে তাই তো কুল পাবে না, তোর বাবা তোরে বাঁচাবে কেমন করে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা মাঝে মাঝে বলি, যেই সমস্ত মাজারগুলোকে শিরকের আখড়া দিয়ে ভরে দেওয়া হয়েছে, এই সমস্ত মাজারগুলোকে ভেঙে তোমরা গুড়িয়ে দাও। শিরকের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। 2 নম্বর প্রশ্ন, লালন ভক্ত সাধুরা বিয়ে করার পরেও কেন সন্তান নিতে চান না? দেখেন, এক একজনের মেথোডোলজি এক এক রকম, এক একজনের আদর্শ এক এক রকম। কিন্তু মাথায় রাখতে হবে, যে লালন শাহের ভক্ত হওয়ার পরে আপনার বাচ্চা নিতে মনে চায় না, ওই লালন শাহ আপনার আদর্শ কখনো হতে পারে না, ঠিক কিনা বলে? আজকালকার মেয়েরা বিশেষ করে পীরের কাছে যায়, পীরের কাছে গিয়ে পানি পড়া চায় বাচ্চা হওয়ার জন্য। আরে বোন আমার, বাচ্চা দেওয়ার ক্ষমতা পীরের নাই, বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে এক সন্তান। বলেন সবাই, তিনি কে? অতএব লালন শাহের ভক্তরা বাচ্চা নেয় না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি যুবকদেরকে বলবো, যুবক, আইন করা হয়, নিয়ম করা হয়, মোটিভেট করা হয়, একটা হলে ভালো, 2টার বেশি নয়। আমি বলবো একটা নয়, 2টা নয়, আল্লাহ যেই কয়টা নিবে সেই কয়টা নিতে আমি রাজি আছি, কিনা বলো? আরে বিয়ের পরে ভরসা আল্লাহর উপরে। আমি পুরুষ মানুষ কামাই করব আর আমার বাচ্চা আসবে জাস্ট বাচ্চা হয়ে নয়, বাচ্চা তার নিজের রিজিক আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবে, ঠিক কিনা বলো? অনেকে তোমরা বিয়ের পরে অপেক্ষা করো সময়ের পরে সময়, 1 বছর পর, 4 বছর পর, 10 বছর পর। মাথায় রাখবেন, যত অল্প বয়সে বাবা হবেন আপনি তত বীর বাহাদুর হবেন, ঠিক কিনা বলে? অতএব মাথায় রাখতে হবে, কে কার ভক্ত, কে বিয়ে করে না, কার বাচ্চা হয় না, দেখার টাইম নাই। আমার বউ লাগবে, আমার বাচ্চাও লাগবে, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করে পড়া সবাই আমিন। আরেকটা প্রশ্ন আসছে, উত্তর হবে না দোয়া হবে? কোনটা? দোয়া হবে, তাই না? নাকি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন সামর্থ্যবান যুবক, আমি দীর্ঘদিন যাবৎ পর্ণ আসক্ত। আমি আমার বাবা মাকে দীর্ঘদিন ধরে বলেছি আমাকে বিয়ে করা দেয় না, আমি কি করতে পারি? আমি আমার লাস্ট ওয়াজে ঢাকায় ওয়াজ ছিল আমার, বলেছিলাম বিয়ের জন্য বাপ মাকে পা ধরে বুঝাবা, হাত ধরে বুঝাবা। যখন দেখবা হাত পা ধরেও কাজ হচ্ছে না, নিজে বিয়ে করবা, পরে গিয়ে বলবা আমি বিয়ে করে নিয়েছি, যা মন চাই করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আরে যেই মা আমার চরিত্র নষ্ট হচ্ছে দেখার পরও বিয়েতে চায় না, সেই মাকে বন্ধ করার চাইতে চরিত্র রক্ষা করা 1000 গুণ বেশি দামি সিরাজগঞ্জের ভাই, ঠিক কিনা বলো?
তবে আব্বা আম্মার দোয়া নিও। যেই মেয়েকে মনে হচ্ছে यार ये तो कन्फर्म जन्नत से भाग के आई है माशाআল্লাহ, আরে বাবা আজকে রাজধানী মনে হচ্ছে, বিয়ের পরে দেখবা ये तो राजरानी नहीं है, ये तो कल नगीने को शादी करने घर के लाया हूं मैं। মেয়েদের বাহ্যিক রূপ দেখে পড়ে যেও না, এরা তোমাকে বলবে আই লাভ ইউ, শর্ত ফুরাইলেই কইবে আই হেট ইউ। আরে মেয়েরা প্রেমের সময় চারটার সঙ্গে প্রেম করে, বাট বিয়ের টাইমে আসলে বেটার অপশন ছাড়া তারা বিয়ে করতে চায় না। যুবক ভাইরা, আমাদের যুবকদের মাঝে বেঈমানি খুবই কম, যত সব বেঈমান মেয়েদের মধ্যেই ভরা। আমরা কথা দিলে বেশিরভাগ সময় কথা রাখি। আমরা টাকা চাই না, বাড়ি চাই না, বিশ্বস্ত নারী চাই। আর নারীরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো স্বামী চায় না, টাকার বস্তার স্বামী চায়। আল্লাহ যুবকদের বিয়েটা সহজ করে দিই, পরে সবাই আমিন। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি আমার জায়গা থেকে যুবক নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, তাওয়াক্কুল নিয়ে সব বিষয়ে ওয়াজ করেছি। যদিও বা এই ওয়াজটা সবার পছন্দ হবে না, এটা আমি জানি। আগামীকাল অনেকে বদনাম করবে, এটাও আমি জানি। তবে মাথায় রাখবেন, যে ভালোবাসে সে ভালোবাসার জন্য কারণ খুঁজে, আর যে আপনাকে ঘৃণা করে হাজারটা ভালো গোপন করে একটা কারণ খুঁজে আপনাকে ঘৃণা করে। ঠিক কিনা বলেন? আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। আমার ভুল হলে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সবাই আমিন। কেউ উঠবেন না, দোয়ার দিকে যাব আমরা। আমরা দোয়া করে দেই। আমার কমিটির ভাইরা দিন রাত পরিশ্রম করেছে। আজকের কমিটি আমার বন্ধুর মতো হয়ে গিয়েছে, আন্তরিক। ওরা আমার ভালোবাসার মানুষ, ওদের জন্য দোয়া করি ওরা নেক্সট বছর যেন এর চাইতে আরো বড় মাহফিল ইখলাসের সঙ্গে করতে পারে। সবাই আমিন। যারা দাঁড়িয়ে আছেন কেউ ডানে চাপবেন না, কোথাও যাবেন না। যারা বসে আছেন আব্বা যান দোয়াটা করে যাই, আব্বা যান একটু দোয়াটা করে যাই, বসে পড়েন। ডানে বামে সব ঠিকঠাক আছে, আমরা দোয়ার দিকে যাব। প্রিয় ভাইরা আমার, এই যে আব্বা জানেন একটু আমরা দোয়ার দিকে চলে গেলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি। কেউ বনায় ছেলে পেলে ভালোবাসা সিরাজগণে বদনাম করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, সিরাজগঞ্জের জমিনে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা করেছি আল্লাহ। ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার সামনে, আমার ডানে, আমার বামে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা এত দূর থেকে কষ্ট করে আজকে মাঠে এসেছে আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি ওমরে ফারুকের মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল নিয়ে ওয়াজ করেছি, রাষ্ট্র নিয়ে ওয়াজ করেছি, সমাজ নিয়ে ওয়াজ করেছি, যুবক ভাইদেরকে নিয়ে ওয়াজ করেছি। আমার কথাগুলো ভুল হয়ে গেলে মেহেরবানি করে ভুলগুলো জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার পরিচয় টুকরা কমিটির ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আপনারা জানেন দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ। মেহেরবানি করে সকল পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে আমার বামে যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছেন আল্লাহ, অতিথি সাহেব রয়েছেন, অতিথিবৃন্দ রয়েছেন আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই প্রোগ্রামটি বাস্তবায়ন করবার জন্য যারা 2 টাকা হলেও দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك
রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।